নমস্কার বন্ধুরা, মা মনসা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি টিনা, সকলকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি। আজকের এই ভিডিওটি শুরু করার আগে যারা যারা আমার ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক পেজ ফলো এবং সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক পেজটি ফলো করে নেবেন। ইউটিউবে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবে। আগে যে ভিডিওগুলি আপলোড করব সর্বপ্রথমে নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে। আর যারা অলরেডি আমার ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক পেজ ফলো এবং সাবস্ক্রাইব করে নিয়েছেন তাকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমাকে সাপোর্ট করো, আপনাদের ফ্রেন্ড ফ্যামিলি মেম্বারের সাথে শেয়ার করো। বন্ধুরা, আজকে আমি একটি দারুণ পকোড়া রেসিপি নিয়ে এসেছি। আপনারা পকোড়াও বলতে পারেন এবং চপও বলতে পারেন। আজকে আমি ডিমের চপ রেসিপি নিয়ে এসেছি। আপনারা অনেকে কিন্তু ডিমের চপ খেয়েছেন, কিন্তু আজকে আমি এই রেসিপিটি অন্যভাবে রান্না করব এবং করে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে বন্ধুরা, আপনারা আমার এই ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখবেন। আজকে আমি এই ডিমের চপ কীভাবে তৈরি করব এবং কীভাবে আপনাদের সাথে বানিয়ে শেয়ার করব। এখানে আমি ডিমের চপ বানানোর জন্য 3টি ডিম নিয়েছি এবং কুচি করা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। আপনারা আপনাদের পরিমাণ মতো ডিম নিয়ে নেবেন এবং পেঁয়াজ কাঁচা লঙ্কা নিয়ে নেবেন। এখানে বন্ধুরা আমি আমার পরিমাণ মতো নিয়েছি, আমি 3টি ডিম এবং পেঁয়াজ কাঁচা লঙ্কা নিয়েছি। এখন আমি বলবো যে আমি এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে মশলা কী কী নিলাম। প্রথমে নিয়ে নিলাম লবণ, হলুদ, জিরা, মরিচের গুঁড়ো, গরম মশলা এবং গোলমরিচের গুঁড়ো। আপনারা চাইলে দিতে পারেন অথবা না দিতে পারেন গোলমরিচের গুঁড়ো। এবং নিয়েছি কর্নফ্লাওয়ার, বেসন। আর নিয়েছি এখানে আমি একটি বাটি আর নিয়েছি একটি গিটারের সাহায্যে এইভাবে ডিমগুলি আমি টুকরো করে নেব। আপনারা চাইলে ডিমটি হাত দিয়ে ভেঙে নিতে পারেন, তবে এইভাবে ট্রাই করবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে এই ডিমের চপটি। এইভাবে আমি সব ডিমগুলি একটি গিটারের সাহায্যে সব গ্রেড করে নিয়ে নেব। আপনারা যদি আরও ডিমের রেসিপি দেখতে চান তাহলে আমাকে নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন। আমি ট্রাই করব আপনাদের সাথে আরেকটি ডিমের রেসিপি নিয়ে আসার জন্য। ডিমের তো অনেক ধরনের রেসিপি থাকে, তবে আপনারা বলবেন আমাকে কমেন্ট বক্সে আপনারা কী রেসিপি দেখতে চান, আমি আপনাদের সাথে ট্রাই করব সেটি রেসিপি নিয়ে আসার জন্য। ডিমের উপরে আমি একে একে সব দিয়ে দেবো। সবার প্রথমে দিয়ে দিলাম কুচি করা পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা। তারপরে দিয়ে দেবো বেসন, কর্নফ্লাওয়ার। এখানে 1 চামচ বেসন এবং 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, আমি আমার পরিমাণ মতো নিয়েছি। সর্বশেষে দিয়ে দেবো এখানে মশলা। আর নিয়েছি এখানে আমি একটি ম্যাগি মশলা। আপনারা ম্যাগি মশলা দিতেও পারেন অথবা না দিতে পারেন। তারপরে আমি হাত দিয়ে ভালো করে এই সব মশলা এবং ডিম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা ভালো করে হাত দিয়ে এইভাবে মেখে নেব। আপনারা মনে রাখতে হবে কিন্তু এই মাখাতে কোনো ধরনের জল ব্যবহার করতে পারবেন না। যদি জল ব্যবহার করেন তাহলে কিন্তু এই মাখাটি ঠিক হবে না। এইভাবে করে আমি সব মেখে নিলাম। এখন আমি একে একে এইভাবে গুল করে নেব। আপনারা আপনাদের চাহিদা মতো কিন্তু সাইজ বানিয়ে নিতে পারেন। এখানে আমি এই ডিমের চপ বানাবো, তার জন্য আমি এইভাবে গোল সাইজ দিয়ে দিয়েছি। আবারও আমি আরেকটি এইভাবে করে তৈরি করে নিয়ে নিলাম। একে একে আমি সব ডিমের চপগুলো তৈরি করে নিয়ে নিলাম। এখন আমি কি করব, সর্বপ্রথমে আপনাদেরকে দেখিয়ে দেব। এখানে আমি একটি ডিম ফাটিয়ে নিয়েছি, ভালো করে এইভাবে মিলিয়ে নিলাম। আর নিয়েছি এখানে 2টি আমি ব্রেড। আর এই ব্রেডটি নিয়েছি ব্রেড ক্রাম্বস বানানোর জন্য। তার জন্য এইভাবে টুকরো করে আমি একটি মিক্সিতে দিয়ে দেব আর এই ব্রেডগুলি আমি গ্রাইন্ড করে নিয়ে নেব। মিক্সিতে আমি এই ব্রেডগুলি গুঁড়ো করে নিয়ে নিয়েছি। দেখেন কত জোরে হয়েছে। এখন আমি একে একে এই চপগুলি তৈরি করব। সর্বপ্রথমে একটি চপ দিয়ে দেব ডিমের উপরে, ভালো করে চারিপাশে ডিমগুলি লাগিয়ে এই ব্রেড ক্রাম্বসের উপরে দিয়ে দেব। দিয়ে আবারও এইভাবে চামচ দিয়ে এইভাবে ভালো করে নাড়াচাড়া করে আমি একটি প্লেটে রেখে দেব। আপনারা চাইলে হাতও ব্যবহার করতে পারেন, তবে হাত দিয়ে করবেন, ভালো করে ব্রেড ক্রাম্বসগুলি লাগিয়ে নেবেন। না হলে কি হবে, এই পকোড়াটি খেতে কিন্তু একদম মুচমুচে লাগবে না। এইভাবে হাত দিয়ে ভালো করে আমি লাগিয়ে নিলাম। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা চাইলে আপনাদের কাছে যদি ব্রেড না থাকে তাহলে যে কোনো ধরনের বিস্কিট নিয়ে গ্রাইন্ড করে এই গুঁড়োটি বানাতে পারেন। এইভাবে করে আমি সব তৈরি করে নিয়ে নিলাম। এখন আমি একে একে সব ভালো করে ফ্রাই করব। সর্বপ্রথমে এখানে আমি রিফাইন অয়েল ভালো করে গরম করে নিয়েছি। আঁচটি গ্যাসের লো টু মিডিয়াম ফ্লেমে রাখবো। একে একে আমি সব চপগুলি আমি কড়াইতে দিয়ে দেব। প্রায় 7 থেকে 8 মিনিটের মতো লো আঁচে ভালো করে ভেজে নেব।
কারণ যে ভিতরে থাকা পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা ভালো করে সিদ্ধ হতে হবে, তার জন্য একটু মিডিয়াম আঁচে এই চপটি আমি তৈরি করে নিয়ে নেব। প্রায় 7 মিনিটের মতো লাগছে আমার এই ডিমের চপটি ভালো করে ফ্রাই করে নিতে। গ্যাসের আঁচটি আমি লো টু মিডিয়াম ফ্লেমে রেখেছি, কারণ গ্যাসের আঁচটি হাই করে দিলে এই চপে থাকা বাইরে ব্রেড ক্রাম্বসগুলি জ্বলে যাবে। তার জন্য আমি লো টু মিডিয়াম ফ্লেমে আমি ভালো করে ফ্রাই করে নিয়ে নিলাম। এখন আমি গরম গরম পরিবেশন করব, তেল জড়িয়ে নামিয়ে নেব। এইভাবে লাল লাল করে একে একে আমি ডিমের চপগুলি সব ভালো মতো ফ্রাই করে নিয়েছি। খেতে কিন্তু অসাধারণ লাগে। সর্বশেষে আমি দিয়ে দিলাম কাটি, আপনারা চাইলে কাটি দিতে পারেন অথবা না দিতে পারেন। আর দিয়েছি এখানে লেবু, আপনারা সসও ব্যবহার করতে পারেন। আমি সর্বশেষে সসও দিয়ে দেব, টমেটো সস। আপনারা যে কোনো সস দিয়ে এই পকোড়াটি খেতে পারেন এবং ডিমের চপটি খেতে পারেন। অসাধারণ লাগে বন্ধুরা, আপনাদেরকে কি বলবো, বাইরের দিক মুচমুচে এবং ভিতর দিক নরম, খেতে কিন্তু অনেক দারুণ লাগে। আপনারা যদি এই রেসিপিটি ঘরের বড়োদেরকে বানিয়ে দেন তাহলে তারা তো বলবে যে কী খেলাম, অসাধারণ লাগে খেতে। আপনারা নিশ্চয়ই কিন্তু ট্রাই করুন। দেখেন বন্ধুরা, বাইরের দিক কত মুচমুচে এবং ভিতর দিক কত নরম হয়েছে, খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা আমাকে কমেন্ট বক্সে বলতে ভুলবেন না আজকের এই রেসিপিটি আপনাদের কীরকম লাগিয়েছে। ততক্ষণের জন্য বন্ধুরা ভালো থাকো, সুস্থ থাকো অ্যান্ড সেফ থাকো। আবার আসবো একটি নতুন ফ্রেশ রান্নার রেসিপি নিয়ে।